লাড়িবেটির ফুয়া ভাইয়া মুন্নারে তোমরা ইচ্ছা মতো ফিটাইছো। এই ফিটানিটা শুধু ইলাখান মারছো না, এমন মায়ের মারছো তার নখ তুলি লিছো। দৃশ্যটা দেখার পরে গতকালকে রাত্রে এবং তার বাইর খান্দা দেখার পরে আমি একজন মানুষ হিসাবে গতকালকে রাত্রে ওয়াল্লাহি আমি ঘুমাইতাম পারছি না। পূর্ব সিলেটের এমন কোনো মানুষে জানে না মুন্না একজন বিবেক প্রতিবন্ধী মানুষ, বিবেক প্রতিবন্ধী আলা মানুষ, এখন সহজ সরল মানুষ। এই মানুষটারে গাঞ্জার দোষারোপ দিয়া, আরে ভাই বাংলাদেশের প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আজকে গাঞ্জা হিরোইনের লোকে জড়িত। কয়টার অপরাধীর তোমরা বিচার করতে পারো বা কয়টারে ধরতে পারছো? কতগুলি গিয়া হোটেলে ধরা হয়, ফেমন নাম করিয়া গিয়া দর্শন করে ফুড়িরে ইলাখান দর্শক কি করে তোমরা দরিয়া বিচার করতে পারছো? কত গিয়া অন্যায় ভাবে মানুষের কোন করে কোন কুনির তোমরা বিচার করতে পারছো? অথচ মুন্নারে হিরোইনের দোষ দিয়ে, আমি হিরোইনের পক্ষে নাই, কিন্তু এই মুন্নারে হিরোইন ব্যবহার করা শিকাইছে কে? আপনার আমার মতো মানুষে শিকাইছে, আমরা সমাজে তারে শিকাইছে। আর নাই রে সহজ সরল মুন্নায় হিরোইন কি জিনিস চিনার কথা নাই। বাংলাদেশও আইন আছে, আদালত আছে, তোমরা আইন আত তুলিয়া নেওয়া খেরে তোমরা মাল্লায় যে কোর্টে তারে সাহস সরল মনে করিয়া বাদর দিন জামিন দের। ও জায়গা তোমরা এখন সাধারণ মানুষের এমন ভাবে অমানসিক ভাবে ফিটাইছো, জানা রাখো আল্লাহ ছাড় দিন ছাড়িয়া দিন না। বা পূর্ব সিলেটর যারা মুন্নারে চিনন, যারা মুন্নারে লইয়া ভিডিও করছো, তোমরা প্রত্যেকটা যার যার জায়গা তাকে গর্জে উঠো এবং এই অপরাধী যারা জড়িত এই ঘটনা লগে প্রত্যেকটারে আইনের আওতায় আনা লাগি এবং কঠিন ভাবে এরা শায়েস্তা করা লাগি। তোমরা গর্জে উঠো, না হইলে আজকে মুন্না লগে হইছে, কালকে তোমার ভাই বাতিজা লগে হইব এবং মুন্নার বিচার পাওয়া লাগে। ইটা লইয়া গর্জে উঠতে হইব এবং সবে প্রতিবাদ জানাইতে হইব।